একজন মেধাবী ছাত্রী। তারপর প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, একটু আগে পড়ছি রব্বুন হচ্ছে প্রতিপালক, রব। মার রব্বুকা ইয়া মুসলিমু বা আইয়ুহাল মুসলিমু। মার রব্বুকা ইয়া মুসলিমু, হে মুসলিম তোমার রবকে, হে মুসলমান মার রব্বুকা তোমার রবকে, তোমার প্রতিপালককে। এটা কি বলা হবে? এর উত্তর বলল রব্বি আমার রব আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, বা আল্লাহু রব্বি, আল্লাহু রব্বি ও রব্বুকা, আল্লাহ হচ্ছেন রব্বি আমার রব, ও রব্বুকা এবং তোমার রব। তাহলে রব্বি রব্বি আমার রব, আল্লাহু আমার রব আল্লাহ, আল্লাহু রব্বি ও রব্বুকা, আল্লাহ আমার রব এবং তোমার রব। তারপর তাকে আবার প্রশ্ন করা হলো, আরেকজনকে প্রশ্ন করা হলো মা দিনুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার ধর্ম কি? মা দিনু, দিনুন ধর্ম, তাহলে তোমার দিন কি, তোমার ধর্ম কি? মা দিনুকা হে ছেলে, ইয়া ওয়ালাদু আইয়ুহাল ওয়ালাদু। যদি আইয়ুহা আল ওয়ালাদু বলেন আলিফলাম যুক্ত, তাহলে আইয়ুহাল ওয়ালাদু, যদি আলিফলাম ছাড়া বলেন তাহলে ইয়া ওয়ালাদু, এইটাই শুধুমাত্র পার্থক্য। তাহলে মা দিনুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার ধর্ম কি? সে, ওই ছেলেটি বলল যে দিনী বা দিনী আল ইসলাম, মিলে পড়লে দিনী আল ইসলাম বলতে পারেন, বা দিনী আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, বা দিনী আল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম। আল ইসলাম দিনী ও দিনুকা, ইসলাম হচ্ছে দিনী আমার ধর্ম, ও দিনুকা এবং তোমার ধর্ম, ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম। আবার প্রশ্ন করেছে মান নাবিয়ুকা ইয়া বিনতু আবা আইয়াতুহাল বিনতু, হে মেয়ে, মান কে, নাবিয়ুকা তোমার নবী, নবী তো নবী, প্রফেট, মান নাবিয়ুকা তোমার নবীকে, হে মেয়ে। তাকে প্রশ্ন করে, সে বলল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নাবিয়ুন, নাবিয়ুনা আমাদের নবী। না পড়ছিলাম আগে আমাদের, আবু না আমাদের বাবা, তাহলে নাবিয়ুনা আমাদের নবী, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নবী, বা নাবিয়্যি আমার নবী, নাবিয়্যুকা নাবিয়্যুকি নাবিয়্যুহু নাবিয়্যুহা। যাক, তারপর দেখেন এখানে আমাদের টার্স এখানে নিচে আগে পড়ছি কিতাবি আমার বই। এখন যদি বলি আমাদের বই, তাহলে সেক্ষেত্রে হবে কিতাবুনা, কিতাবুনা আমাদের বই, কিতাবুনা আমাদের বই, কিতাবুকা তোমার বই তো পড়ছি, কিতাবুনা আমাদের বই। আর যদি বলি আগে পড়ছে তোমার বই, তোমার বই হচ্ছে কিতাবুকা কিতাবুকি, মুযাক্কার হলে কিতাবুকা, মুআন্নাস হলে কিতাবুকি। এখন যদি বলি তোমাদের বই, তাহলে তোমাদের এক্ষেত্রে কা কা হচ্ছে তোমার, আর কুম হচ্ছে তোমাদের, তাহলে কিতাবুকুম, কিতাবুকা তোমার বই, আর কিতাবু শুধু কুম হবে, কুম কুম হচ্ছে তোমাদের, তাহলে কিতাবুকুম তোমাদের বই। যদি পুরুষ তোমাদের হয়, কোনো কয়েকজন পুরুষকে সম্বোধন করে বললেন যে তোমাদের বই, তাহলে হবে কিতাবুকুম। আর যদি কয়েকজন মহিলাকে সম্বোধন করে বলেন যে তোমাদের বই, তাহলে সেক্ষেত্রে হবে কিতাবুকুন্না। বুঝছেন? নার ক্ষেত্রে কিতাবি কিতাবুনা, না এখানে পুরুষ মহিলা সবাই সমান, কিন্তু তোমাদের ক্ষেত্রে যদি পুরুষ হয় তাহলে কুম, আর যদি মহিলা হয় তাহলে কুন্না হবে। তাহলে এখন যদি বলি তোমাদের বই, পুরুষকে সম্বোধন করে কয়েকজন পুরুষকে, তাহলে বলবো কিতাবুকুম তোমাদের বই। আর যদি এই কথাটা কয়েকজন মহিলাকে সম্বোধন করে বলি, তাহলে সেক্ষেত্রে হবে কিতাবুকুন্না, কিতাবুকুম কিতাবুকুন্না। এখন দেখেন তাদের বই, তাদের বই আমরা পড়ছি তার, তার হলে কিতাবুহু তার বই। এখন যদি বলি তাদের বই, তাদের পুরুষ, কয়েকজন পুরুষ বললাম যে তাদের বই, তাহলে কিতাবুহুম, হু হচ্ছে তার আর হুম হচ্ছে তাদের, কিতাবুহুম তাদের বই। আর যদি তারা যদি, আর আমরা পড়ছিলাম যদি কোনো মহিলাকে বলেন ফাতেমা, ফাতেমা তার তার বই যদি বলেন, তাহলে কিতাবুহা হবে, হা হবে। হু হচ্ছে পুরুষের জন্য, আর হা হচ্ছে মহিলার জন্য, ঠিক আছে? এখন তাদের বই, আগে তো তার তার বই পড়ছেন, যদি বলি যদি বলতে চাই কিতাব তাদের বই, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যদি পুরুষ হয় তাহলে কিতাবুহুম, যদি মহিলা হয় তাহলে কিতাবুহুন্না, হুম হুন্না। না সমান, সবাই পুরুষ মহিলা সমান, শুধুমাত্র তোমাদের এবং তাদের সমস্যা, তোমাদের ক্ষেত্রে হবে কুম পুরুষ হলে, আর মহিলা হলে কুন্না, কিতাবুকুম কিতাবুকুন্না। আর যদি তাদের হয়, পুরুষ হলে হুম আর মহিলা হলে হুন্না, তাহলে কিতাবুহুম তাদের বই, কিতাবুহুন্না তাদের বই মহিলা। পরে দেখেন দারুনা আমাদের বাড়ি। আচ্ছা এখন দেখেন, এখন এই যে পরে এই দেখেন, পরে বলা হচ্ছে যে আল্লাহু রব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ হচ্ছেন রব্বুনা আমাদের রব, প্রতিপালক, ওয়া রাব্বুকুম এবং তোমাদের প্রতিপালক। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুনা ওয়া নাবিয়্যুকুম ওয়া নাবিয়্যুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের নবী এবং তোমাদের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নাবিয়্যুনা আমাদের নবী, ওয়া নাবিয়্যুকুম এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম হচ্ছে দীনুনা আমাদের ধর্ম, ওয়া দীনুকুম এবং তোমাদের ধর্ম। আল কোরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কোরআন হচ্ছে আমাদের বই, আমাদের কিতাব, ওয়া কিতাবুকুম এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম,
কালিমাতুন হচ্ছে কালিমা, তে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে কালিমাতুনা, এটা আমাদের কালিমা, ওয়া কালিমাতুকুম এবং তোমাদের কালিমা। তারপর আল জান্নাতু, জান্নাতু জান্নাত, জান্নাত। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত দারুন হচ্ছে বাড়ি, আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত হচ্ছে আমাদের বাড়ি, ওয়া দারুকুম এবং তোমাদের বাড়ি। তারপর আল কাবাতু, কাবাতু কাবা বাইতুল্লাহ, তা আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কিবলাতুন হচ্ছে কিবলা, আমরা যে কিবলা বলি যে নামাজ দিকে পড়ি, তা আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা হচ্ছে বা কাবা শরীফ হচ্ছে কিবলাতুনা আমাদের কিবলা, ওয়া কিবলাতুকুম এবং তোমাদের কিবলা। আল কাবরু বাইতুনা ওয়া বাইতুকুম, আর আল কাবরু কবর, আল কাবরু, কাবরু শব্দ হচ্ছে কবর, যে কবর বলি কবর বাংলা, আল কাবরুন কবর, আল কাবরু কবর হচ্ছে বাইতুনা ও বাইতুকুম আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। এখন থেকে নিচে আর কয়েকটা প্রশ্ন করা হচ্ছে, মান রব্বুনা ও রাব্বুকুম, মান রব্বুনা আমাদের রব এবং তোমাদের রব কে? এটার উত্তর কে দিতে পারেন বলেন একজনে। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। মাশাআল্লাহ, ঠিক আছে। এখন পরে আরেকজন বলেন, মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, এটার উত্তর আরেকজন বলেন, মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। محمد صلى الله عليه وسلم نبينا ونبيكم. মাশাআল্লাহ, হ্যাঁ। পরে আরেকজন বলেন, মা দীনুনা ওয়া দীনুকুম। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন। তারপর এটা দেখেন, মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, এটার উত্তর কি হবে, কেউ একজন বলেন। আল কুরআনু কিতাব। আল-কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। হুম ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর দেখেন, মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, এটার উত্তর কি হবে? আমাদের কালিমা এবং তোমাদের কালিমা কি, এটার উত্তর কি? লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। হুম মাশাআল্লাহ। তারপর এটা, মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আমাদের কিবলা এবং তোমাদের কিবলা কি, এটার উত্তর কি? আল্লাহি কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। ঠিক আছে, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। তারপরে দেখেন এই যে কিছু শব্দগুলো নতুন, দীনুন হচ্ছে ধর্ম, কালিমাতুন হচ্ছে শব্দ বা কালিমা, কিবলাতুন হচ্ছে কেবলা বা কিবলা, নাবিয়ুন নবী, দারুন বাড়ি। বাইতুন হচ্ছে যদি ছোট ঘর হয় তো এটা বাইতুন, আর যদি একটা বড় বাড়ি হয়, কয়েকটা ঘর মিলে একটা বাড়ি হয়, এটা হলো দারুন বাড়ি। হ্যাঁ, কি কে কি বলুন, বলেন, সমস্যা নেই। পড়া শেষ আজকের। এখন কি প্রশ্ন আছে বা কোথাও কোনো সমস্যা কিনা এটাই বলেন। আজকের পড়ায় কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা অস্পষ্ট আছে কিনা শেয়ার করতে পারেন। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি উস্তাদ জি। আচ্ছা। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। হুম। আজকে পড়া একটু বেশি ছিল, তাই একটু তাড়াহুড়ো করে বলছি শেষ করার জন্য। এখন কোনো কিছু অস্পষ্ট থাকলে বলেন, সমস্যা নেই, বলে দেব। সবাই বুঝছেন আশা করি। জি, বুঝতে পারছি। প্র্যাকটিস করতে হবে আর কি আমাদের। প্র্যাকটিস করতে হবে, এটা না করলে এটা ভুলে যাবেন নিয়মটা। এটা সবচেয়ে বেশি এই নিয়মটা প্র্যাকটিস করতে হবে, বেজাফতের নিয়মটা। এটা এখনো শেষ না, এটার আরো অনেকটা আছে, আর দুই তিন চারটা ক্লাস আছে শুধু এটা নিয়েই। সুতরাং এটা সবগুলো মনে রাখতে হবে এবং এটাকে মুখে আনার জন্য বারবার এটাকে প্র্যাকটিস করতে হবে, নাহলে এগুলো মনে থাকবে না। এটা সবচেয়ে প্রাচীন নিয়ম হচ্ছে এজাফতের নিয়মটা আরবি ভাষায়, এটা মনে রাখা কঠিন, এটা যদি প্র্যাকটিসে না থাকে। আচ্ছা, তারপর আচ্ছা, এখন দেখি আপনারা কি বুঝলেন, কয়েকটা বাক্য ধরি এখন। হ্যাঁ, যেই পারেন উত্তর দিন, সমস্যা নেই, সবার জন্য মুক্ত।